তুমি প্রশ্ন করছো তুমি কে, তুমি কেন? আমি জানতাম এই বালুর ঘাটের মানুষেরা একদিন আমাকে প্রশ্ন করবে আমি কে, কেন? আমার আল্লাহ বলবেন শুনে নাও, শুনে নাও। তার জন্যই আমি 1450 বছর আগে আমি নবীকে বলে দিলাম, এ নবী গো, এ নবী, ও মুহাম্মদ, শুনে নাও, শুনে নাও। আমি উত্তর আমি পবিত্র কোরআনে দিয়ে দিলাম, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও। আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কে। আল্লাহ বলছেন তোমরা মানুষ, তোমরা মানুষ। শুধু তাই নয়, যতগুলো মাখলুক আমি তৈরি করেছি সমস্ত মাখলুকের চাইতে আমি তোমাকে দামি করে সৃষ্টি করেছি। এ বান্দা তুমি মানুষ, তুমি মানুষ। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ গো আমি তো বুঝে গেলাম আমি মানুষ, তবে একটা জিনিস বুঝতে পারি না, আমরা কেন? কথা বুঝতে অসুবিধা হয় না তো? কোরআনের তাফসির করছি শুধু এগুলো, কোরআনের তর্জমা করছি, খুব ধ্যান দিয়ে শুনেন। উল্টা পাল্টি করলে কিন্তু যে মদ খাওয়া জায়েজ হয়ে যাবে, জি মদ খাওয়া জায়েজ হয়ে যাবে। এবার আমরা প্রশ্ন করব, আল্লাহ আমি তো বুঝে গেলাম আমি মানুষ, তবে একটা জিনিস বুঝতে পারলাম না যে আমরা কেন। এবার আমরা আল্লাহ বলছেন, এই বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি কেন, তুমি কেন, তুমি কেন? আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমার পিতা মাতা যখন 4 দেওয়ালের মধ্যেখানে, একটি ঘরের মধ্যেখানে, একটি রুমের ভিতরে, একটি ঘরের ভিতরে যেই প্রেমিকাটা খেলছিল, যেই মিলনটা খেলছিল, যেই মধুর মিলনটা হয়েছিল তোমার আব্বা আম্মার সঙ্গে, সাথে সাথে আমি তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে একটা কীটের মতো করে তৈরি করে দিলাম, তোমাকে একটা কীটের মতো করে তৈরি করে দিলাম। শুধু তাই নয়, যখন তোমার বয়স 3 মাস হয়ে গেল, 2 মাস, 2.5 মাস, 3 মাস যখন হয়ে গেল, আমি আল্লাহ আমি তোমার মায়ের পেটের মধ্যে একটা কুদরতি ভূ আমি করে ফুঁকে দিলাম, আমি রূহ ফুঁকে দিলাম তোমার পেটের মধ্যে, তোমার মায়ের পেটের মধ্যে। তুমি যে কীটের মতো করে জন্ম নিয়েছিলে, একটা ফু মারার কারণে তোমার মধ্যে আমি রূহ ফুঁকে দিলাম, মানে জান ফুঁকে দিলাম। শুধু তাই নয়, যখন তোমার বয়স 3.5 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল, তখন তোমার আমি মাথা তৈরি করলাম, কান তৈরি করলাম, আমি চক্ষু দুটো তৈরি করলাম। এই দুনিয়ার মানুষ তোমরা আমাকে বিশ্বাস করো না, প্রশ্ন করেছিলে আমরা কেন, এগুলা হচ্ছে উত্তর। এই দুনিয়ার মানুষ যখন তোমার বয়স 6 মাস হয়ে গেল, তখন তোমার পা দুটোকে আমি তৈরি করলাম, তোমার চোখ দুটো তৈরি করলাম, তোমার জিহ্বাকে তৈরি করলাম, তোমার একের পর এক পার্টস তৈরি করতে শুরু করে দিলাম। একটি মানুষের মধ্যে মাথার চুল থেকে পায়ের নখ অবধি যতগুলো যা রয়েছে আমি একটি একটি করে দিতে শুরু করে দিলাম। তোমার কিডনি দরকার কিডনি দিলাম, তোমার কলিজার দরকার কলিজা দিলাম, তোমার পেটের দরকার পেট দিলাম, হাতের দরকার হাত দিলাম, ভিতরে যতগুলো পার্টস রয়েছে আমি 8 মাসের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যখন তোমার বয়স 9 মাস হয়ে গেল, 9.5 মাস হয়ে গেল, 10 মাস যখন হয়ে গেল, তোমাকে একটা পুরোপুরি মানুষ আমি তৈরি করে দিয়েছিলাম। আর যখন তোমার 10.5 মাস হয়ে গেল, 10 মাস পুরোপুরি 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহ বলছেন আমার শক্তিতে তোমার মায়ের ফ্যাক্টরি থেকে, তোমার মায়ের গোডাউন থেকে তোমাকে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। যখন ভূমিষ্ঠ করে দিলাম, এই গোটা বিশাল ধরনের পৃথিবীটা তোমার জন্য হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
যখন তুমি তোমার মায়ের পেট থেকে যখন ধ্বংস হয়ে গেলে, মনুষ্য হয়ে গেলে, যখন চলে এলে, আল্লাহ বলছেন বান্দারে আমি গোটা পৃথিবী তোমার জন্য দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওই আকাশের চাঁদ দেখছেন, ওই চাঁদ আমি তোমার জন্য বানিয়েছি। মানুষ আকাশের সূর্য দেখছো, ওই সূর্যটাকে আমি তোমার জন্য বানালাম মানুষ। শুধু তাই নয়, আকাশের যতগুলো তারা দেখছো, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, কতগুলো উল্কাপিণ্ড রয়েছে, কতগুলো মঙ্গল গ্রহ, শনি গ্রহ আর বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, যতগুলো গ্রহ তৈরি করলাম, আকাশে বায়ুমণ্ডল যতগুলো গ্যাস তৈরি করলাম, অক্সিজেন হাওয়া বাতাস থেকে নিয়ে যত যা তৈরি করলাম, মানুষ আমি তোমার ভালাইয়ের জন্য তৈরি করেছে। পৃথিবীতে আমি আগুন তৈরি করেছি আমি তোমার জন্য, পৃথিবীতে একটা জানোয়ার তৈরি করেছি তোমার জন্য, জঙ্গলের পশু, হিংসুক পশু, বাঘ ভাল্লুক থেকে, হাতি থেকে নিয়ে, যতগুলো গাই থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে আমি সৃষ্টি করেছি মানুষ তোমার জন্য। শুধু তাই নয়, তুমি ডান দিকে দেখাও, তুমি বাম দিকে তাকাও, তুমি সামনে তাকাও, তুমি পিছনে তাকাও, তুমি আকাশের উপরে তাকাও, তুমি জমিনের দিকে তাকাও, যতগুলো যা তৈরি করেছি বান্দা আমি তোমার জন্য তৈরি করলাম। এ মানুষ রে, আমি তোমাকে তৈরি করলাম শুধু আমার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে শুধু তৈরি করেছি আমার জন্য। আমার আল্লাহকে আমরা প্রশ্ন করেছিলাম, আমরা কেন? আমার আল্লাহর তরফ থেকে উত্তর এসে গেল, তোমরা মানুষ, তোমাদেরকে আমি যতগুলো মাখলুক আছে সব চাইতে সৃষ্টি করেছি উত্তম করে। এবার কেন 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 যতগুলো পৃথিবীতে যাবতীয় যা রয়েছে, টাকা পয়সা ধন দৌলত, আড়ি গাড়ি বাড়ি থেকে যা যাবতীয় মানুষ আমি তোমাকে দিয়ে দিয়েছি, তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য। আমার জন্য তোমাকে বানিয়েছি মানুষ। জি, বুঝতে পেরেছেন তো? যাবতীয় যা আমার জন্য তৈরি করেছে, আর আমরা তৈরি হয়েছে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে সাজদা করবে, তোমরা আমার খিদমত করবে, তোমরা আমার কাছে চাইবে, তোমরা আমার কথা মতো চলবে। ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। এবার চলেন, আল্লাহর ইবাদত আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, টাকা পয়সা সবই দিই, এগুলো হচ্ছে ইবাদত। ইবাদত বলতে কাকে বোঝায়? ইবাদত আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান খায়রাত করবেন, রাস্তায় চলাচল করবেন নবীর তরিকায়, রাস্তায় চলাচল করবেন নবীর তরিকায়, পেশাব পায়খানা করবেন নবীর তরিকায়, নবীর তরিকায় থুতু ফেলবেন নবীর তরিকায়, স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, সবই হলো ইবাদত। কিছু মানুষ আছে ভাই বলবে যে হাগো আল্লাহর তো সবই আমরা ইবাদত করি, কিন্তু আমাদেরকে দুঃখ কষ্ট আল্লাহ কেন দেয়? তাই না? দুঃখ কষ্ট কেন দেয়? ভাইজান দেখেন, প্রধান বক্তা আছে, জি আমার চাইতে খাতারনাক বক্তা আছে মনে করেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ উনি চলে আসবেন আপনাদের সামনে, বিরক্ত হয়েন না, এখনো সময় আছে। তবে আমার বক্তব্য চলছে, ইনশাআল্লাহ চলবে। জি, তাহলে ভাইজান আমরা যে আল্লাহর জন্য তৈরি হয়েছি, আল্লাহর জন্য তৈরি হয়েছি, তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের উপরে যদি আল্লাহ সহায় হয়ে যায়, আমাদের প্রতি আল্লাহ যদি সহায় হয়ে যায়, আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায়, তাহলে তাদের কোনো ভয় আছে? ভয় আছে? ভয় নাই। কবি কি বলছেন? ভয় নাই রে কোনো ভয় না,
এ ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় না। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয়, বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, বলুন আল্লাহুম্মা আমিন। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। ঠিক না? বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। যার উপরে আল্লাহ সহায় হয়ে গেছে, যার প্রতি রাজি হয়ে গেছে আল্লাহ, তার কোনো ভয় নাই। তো আমাদের এখানে একটা সুন্দর একটা মজলিস, এখানে একটা সুন্দর মজলিস করানো হয়েছে। এই যুবক কমিটিরা এই মজলিসকে করেছেন। যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এবার বলেন যে তাদের উপরে কি করে সহায় হয়? আমরা যেখানে বসে আছি এখানে মানুষেরা, হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যেই মানুষ একটি রাত্রি এই চক্ষু দুটোকে জাগাবে, একটি রাত্রে জেগে থাকবে, তার জন্য এই চোখ দুটো জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই চোখ দুটো জীবনে জাহান্নামে যাবে না যেই মানুষেরা আল্লাহর জন্য রাত জাগবে। আর চোখ দুটো জাহান্নামে যাবে না এর মানে গোটা শরীরই আপনার জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। তাহলে ভাই, যতগুলো মানুষ এই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনারা এইভাবে কি রাত জাগবেন? জি না, হবে না। যেই দিন কবর, যেই দিন কবর হবে, যেই দিন আপনার দাফন হয়ে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন আমরা দুনিয়াতে করেছি কি। আর ওরা ভাবছে যারা প্যান্ডেলের ভিতরে বসে আছে এরা পাগল, এরা বোকা। আর যারা মেলা ঘুরছে এরাই হচ্ছে সব চাইতে বেশি পণ্ডিত। কিন্তু হাসরের ময়দানে ওরা বলবে আল্লাহ আমরাই বোকা ছিলাম, তারাই পণ্ডিত ছিল। এটা বলবে, হাদিসের কথা ওরা বলবে। জি, পৃথিবীতে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে পৃথিবীর দামি জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে জঘন্য জায়গা হচ্ছে বাজার।
যারা বাজারে ঘোরাঘুরি করে, যেই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে যেদিন পড়ে যাবে, সেই দিন চিৎকার করে ডাকবে, কি বলবে? ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। আমরা কবরবাসী হয়ে যাব, যেই দিন কবরের মধ্যে চলে যাব, সেই দিন আমরা বলবো ছেড়ে দাও, আর দুনিয়ায় করিব না গোনা। ফেরেশতা বলবে তোমাকে কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। সেই দিন আপনার কবর হবে আসল ঠিকানা, সেই দিন আপনার কবর হবে আসল ঠিকানা। সেই দিন আপনাকে কবরে যেতে হবে। আর কবর একটা এমন জিনিস হয় জানেরা, কবর যাকে হয়ে যাবে, যদি আপনি ভালো কাজ করে এসেছেন, যদি আপনি ভালো কাজ করে এসেছেন, তাহলে কবর আপনাকে পরিত্রাণ দিবে। আর যদি আপনি মন্দ কাজ করে এসেছেন কবর দুনিয়াতে, আপনাকে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে, আপনি চিৎকার করে করে ডাকবেন, ও আল্লাহ ছেড়ে দাও, ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন দুনিয়ায় গুনাহ করব না। আমাদেরকে একবার চান্স দাও, একটি মাসের জন্য, একটি দিনের জন্য চান্স দাও, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। সেই দিন বলবে বান্দারে, তোমাকে কোনদিন ছেড়ে দেব না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। এই হচ্ছে কবর। তো ভাইজানেরা, আমাদের কবর বলে বিশ্বাস করতে হবে, কবর বলে বিশ্বাস করতে হবে। আমরা এখানে বসে আছি, আচ্ছা বলুন তো, আমাদের কি ইজ্জত কি চলে যায়? ইজ্জত কি চলে যাচ্ছে? জি না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জি, ইজ্জত তাদের যাচ্ছে যারা মেলাতে ঘোরাফেরা করছে, ইজ্জত ওদের যাচ্ছে যেই মহিলারা যাচ্ছে, ইজ্জত তাদের ইজ্জত নষ্ট হচ্ছে। বেটিদেরকে বললো, বেটি রে, এই দুনিয়ার মা খালা বোনেরা রে, আল্লাহু আকবার, কত বুঝাবো হাদিস কোরআন দিয়ে যে বেটি তোমরা মেলা ঘুরিও না, বেটি তোমরা যেও না, বোন তোমরা যেও না, কারণ এই মেলা একটা এত জঘন্য জায়গা। হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, যদি মহিলারা ওই মেলা ঘুরে রাস্তায় যদি খোলা মাথাতে যদি তাদের অঙ্গ যদি দেখা যায়, তাহলে তাদের হাসরের ময়দানে কি হবে? একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে দেখছেন, আল্লাহু আকবার, একজন মহিলা একবারে শুয়ে আছে, তার পেটটা এত উঁচা, এত উঁচা, এত উঁচা, উহুদ পাহাড়ের সমান উঁচা। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিকে বলছেন, জিবরিল আলাইহিস সালামকে বলছেন, কি বলছেন? এ জিবরিল, এই মহিলার পেটটা এত কিনা উঁচু? তখন বলছে আল্লাহর নবী, এই যে মহিলা, যেই মহিলার পেটটা এত উঁচু আছে, ওই মহিলারা রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করত, রাস্তায় ঘোরাঘুরি করত, একবার এইদিকে ঘুরতো, ওইদিকে ঘুরতো, ছেলেদেরকে দেখিয়ে দেখিয়ে অ্যাক্টিং করত। তার মাথায় কাপড় থাকতো না, তার পেট দেখা যেত, তার মুখমণ্ডল দেখা যেত, তাদের বুকে, তাদের গলা অবধি দেখা যেত, তাদের হাত পা সব দেখা যেত। আল্লাহ এই মহিলাদেরকে, জয়টা পুরুষ দেখেছে, এই মহিলাটাকে পৃথিবীর জয়টা পুরুষ দেখেছে, তয়টি পুরুষের বাচ্চা এই মহিলার পেটের মধ্যে আছে। জি, তাহলে মা বোনেরা, আজকে শুধু ওই মহিলার জন্য নয়, আজকের ডেটে, আজকের দিনে, এই 24 তারিখে, আজকে রাত্রের মধ্যে যেই মহিলা রাস্তায় রাস্তায় ঘুরছে, আর নিজের মাথা ঢাকা নাই, নিজের শরীর ঢাকা নাই, ওই মহিলাদেরকে রাস্তার যতগুলো কুলাঙ্গার, যতগুলো লুচ্চারা দেখছে, প্রত্যেকটা ছেলের সন্তান ওই মহিলার পেটে একটা করে হবে। বুঝতে পেরেছেন? এই মহিলারাই একদিন হাসরের ময়দানে
শুয়ে থাকবে, তাদের পেটটা থাকবে উঁচু, আর প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ঝিঞ্জিরি দিয়ে, লোহার ঝিঞ্জিরি দিয়ে তাদের লজ্জা স্থানে ফেলবে, আর ৭০,০০০ ফেরেশতা লজ্জা স্থান থেকে একটা করে সন্তান টানবে, আর যেই ছেলেরা ওই মহিলাদেরকে দেখেছিল ওদের একটি একটি করে হাতে ধরিয়ে দিবে। মহিলা, আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য বলেছে পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হচ্ছে মহিলা। তোমরা যেমন সোনা দানার টাকা পয়সা যেমন গডরেজের ভিতরে লাল কাপড় দিয়ে তেনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখছো, লুকিয়ে রাখছো বান্দা, ওই রকমই প্রত্যেকটা মহিলাকে তোমরা ঢেকে রাখো মেয়েরা পর্দা। আর এই পর্দা যদি গোপাল জর্দা যদি হয়ে যায়, বাপেরও সেদিন হবে, মায়েরও সেদিন হবে, বেটিরও সেদিন হবে। কাজেই যারা ভাই বাবা যারা বসে আছেন, প্রত্যেকটা বেটিকে শাসন করুন। খালি বাপ জন্ম হলে শুধু বাপ নয়, মা জন্ম দিলে শুধু মা নয়, মা বাপ বেটিকে সুন্দর করে লালন পালন করে ইসলামিক জ্ঞান শিক্ষা দিবে, সুন্দর করে হেফাজত করে পর্দার সাথে রাখবে, তবে সে পিতা মাতা। নচেত এই মহিলাদের শাস্তি ওই রকম হবে। জি ভাই বোনেরা, আমি আবার আপনাদেরকে বলছি, খুব চিল্লে হচ্ছে, আপনারা প্যান্ডেলে এসে বসুন। মা বেটি প্যান্ডেলে এসে বসুন। শুধু পাপ কেন কামাইতে যাব, ফিরি কেন পাপ কামাইতে যাব? অবশ্যই আপনারা আসবেন, হাদিস কোরআনের কথা শুনবেন। তাহলে আমি বলছিলাম ইজ্জতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিবে, আর যাকে ইচ্ছা তাকে জলিল করবে। জি, এই ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশার তরজমা করছে একটি কবি। কবি বুঝেন? কবি বুঝেন? হ্যাঁ, কবি কাকে বলে? কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন? আরে বাপরে, সব জায়গায় আপনাদের কাছে একদম বাংলাদেশ, এখানে চকচক করে সুন্দর করে বর্ডার দেখা যাচ্ছে বাংলাদেশের একদম। জি, চতুর্দিকে আমার আগাদিকে চতুর্দিকে সব বাংলাদেশের বর্ডার, যে লাইট লাল লাইট গুলো জ্বলছে বাংলাদেশ, তাই না? আগাদিকে ওই সাইডে, হ্যাঁ, সবই হচ্ছে বাংলাদেশ। আল্লাহু আকবার। আর বাংলাদেশের বর্ডারে আমি আজকে জালসা করছি। তো এই বর্ডার পার হয়ে যে দেশটি হচ্ছে সেই বাংলাদেশ, এই বাংলাদেশের একজন কবি, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। সে একটা কবি, অনেকগুলো কবিতা সে তৈরি করেছে। তার মধ্যে এটা কি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলারে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলারে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে বাণী সে শুনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা কার গজল? এটা কার কবিতা? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা। তার অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে এটা হচ্ছে কি, আমি যদি আরবে হতাম মদিনারি পথ যে পথ দিয়ে
হেঁটে যেতেন মোর নবী হযরত। সুবহানাল্লাহ। সেই কাজী নজরুল ইসলাম একজন ম্যাট্রিক পাশ করা কবি, রসুলের শানে কত সুন্দর কবিতা লিখছেন। আমি যদি মদিনা হতাম, মদিনারই পথ, যেই পথ দিয়ে হেঁটে যেতেন মোর নবী হযরত। আল্লাহ, আমি যদি আজকে কাজী নজরুল ইসলাম না হতাম, আমি আজকে যদি কাজী নজরুল ইসলাম না হতাম, আমি যদি মদিনার পথ হতাম, আমার পথ দিয়ে, আমার উপর দিয়ে আল্লাহর নবী হেঁটে যেতেন, আমার উপর দিয়ে আল্লাহর নবী হেঁটে যেতেন, আজকে আমি ধন্য হতাম। আমি কাজী নজরুল ইসলাম যদি না হতাম। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে ওই রকমই কবিতা। কাজী নজরুল ইসলাম অনেকগুলো কবিতা লিখেছেন, তার মধ্যে তার একটি দোয়া ছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই নেমে, তাই বলে কি রইবি থেমে, আসছে পথে আধার নেমে, আলো ছায়া, হাসি কান্না। আল্লাহর হচ্ছে দুইটি দিক। এই ঘটনাটা বলেই ইনশাআল্লাহ এবার আমি খিদমতের দিকে আসবো। এটা অবগত আপনারা সবাই আছেন, যেটা কবরস্থানের উন্নতি কল্পে জালসা। এবার আমি কবরস্থানের খিদমতে আসবো ইনশাআল্লাহ। জি, খুব ধ্যান দিয়ে শুনেন এই ঘটনাটা। এক কবি বলছেন, আলো ছায়া, হাসি অশ্রু বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে ভিক। বৃষ্টি হচ্ছে তো। এই ঘটনাটা কি আপনার এই কবিতাতে কি বুঝতে পারলেন? তাও কিছু বুঝতে পারেননি। আমি আল্লাহর দুটা দিক বলেছি, তাই না? এবার আল্লাহর দুইটি দিক আপনাদের গুণাচ্ছি, শুনেন। যেমন আকাশের চাঁদ দেখেছেন? আকাশের চাঁদ ওই দেখেন, ওই দেখেন, না দেখেছেন দেখেন, দেখেন দেখেন, ওই যে দেখেন ভাইজান, ওই যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছেন না? ওই হচ্ছে আকাশের চাঁদ, ওটা হচ্ছে আলো। আর আপনার শরীর যদি পড়ে, আপনার পাঁজরি পিছন দিকে একটা কালো রঙের আপনার কাকতো ভাইয়ের মতন পড়ে থাকবে। জি, ওটা কি বলেন তো? ছায়া। আপনি দৌড়ালে সে দৌড়বে, আপনি হাসবে সে হাসবে, আপনি বসলে সে বসবে, ও দাঁড়ালে সে দাঁড়াবে, মানে আপনি যা করবেন তাই করবে সে, তাই না? তাকে বলা হয় ছায়া। তো এটা হচ্ছে আলো, এটা হচ্ছে ছায়া। দুটা দিক হলো। হাসি, বলুন আপনারা বলুন, হাসি কান্না, দুটা দিক হলো। জান্নাত, বলুন বলুন বলুন, জাহান্নাম। কালকে তো হিন্দু ভাইরা ভালো উত্তর দিচ্ছিল গো, ওরা খুব বুঝছে। ওই হিন্দু ভাইরা সব বক্তব্য শুনছে আর বলছি, আর তারা উত্তর দিচ্ছে। জান্নাত, রাত, দিন, সবই দুটা দিক না? জান্নাত জাহান্নাম, মানুষ মরলে হয়তো জান্নাত যাবে, নাহলে জাহান্নাম যাবে। দুটা না দিক হলো। এহ জগৎ পরজগৎ, বাদশাহ ফকির, আল্লাহর দুটা দিক। চলেন, এটা একটা ঘটনা আপনাদেরকে বলছি, শুনেন। কোরআনের তরজমার ঘটনা। কোরআন বলছে কি? আল্লাহর দুটা দিক, এক অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। ভালো মন্দ, ভালো মন্দ, তাই না? তো অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, দুইটাই না দিক হচ্ছে। এবার চলেন ঘটনা বলি সুন্দর করে। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে। ভিক্ষা, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, সহ্য করতে পারি না, খেতে দাও। সকাল থেকে দাঁড়ে 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 ঘুরি, বেলা 2টা বেজে গেল, খিদা লেগেছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে।
এই কথা যখন বারবার করে দরজার সামনে থেকে ডাক আসছে, তখন স্বামী বলছে, ও প্রিয়তমা, যাও ফকিরটিকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। স্বামী স্ত্রী দুজন গেল, ফকিরটাকে ওই স্বামীটা করলো কি, কলারটা ধরলো, কলারটা ধরে টানতে টানতে বাইরে ছুঁড়ে ফেলে দিল, বাইরে ছুঁড়ে ফেলে দিল, খেতে দিল না। আহা, তারপরে ওই স্ত্রী স্বামীর মধ্যে কি যে কথা কাটাকাটি হতে লাগলো, তারই মাধ্যমে শুনলাম এই কথা কাটাকাটি হতে 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 একটা যুদ্ধ লাগলো। যুদ্ধ হতে হতে বড় একটা কাজিয়া ঝগড়া লেগে গেল, আর স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। আবার শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হলো, দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও একদিন খেতে বসেছে, মাংস দিয়ে আবার ভাত খাচ্ছে। সেই সময় আবার একটি ফকির দরজার কাছে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে, খিদা সহ্য করতে পারি না, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, 2টা বেজে গেল, খেতে দাও। এই কথা যখন বারবার করে ওই দরজার আওয়াজ, কাছ থেকে আওয়াজ শুনছে, তখন স্বামী বলছে স্ত্রীকে, ও প্রিয়তমা রে, ও বিবি রে, যাও যাও, ওই বাইরে ফকিরটি বসে আছে, তুমি তাকে ভাত মাংস দিয়েছো, যাও ভাত মাংস দিয়েছো। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে ভাত মাংস দেওয়া আসার পরে স্ত্রী কান্না থামতে পারল না, স্বামীর কাছে আবারও খেতে বসেছে, স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী বলে, আশ্চর্য ব্যাপার, তুমি কান্না কেন করছো, কি হয়েছে তোমার? আমি তোমাকে খাবার দিতে পাঠালাম, তোমাকে ফকির কি কিছু বলেছে? বলছে, না স্বামী জান, কিছুই যেন বলেনি। তাহলে তুমি চিৎকার করে কান্না কেন করছো? তখন স্ত্রী বলছে, ও স্বামী জান, ওই বাইরে লোকটি যে বসে আছে, ওই বাইরে ফকিরটি বসে আছে, তুমি কি জানো সে কে? বলছে, না তা জানি না। তখন স্ত্রী বলছে, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। সুবহানাল্লাহ, আজকে সেই নিজেই ফকির হয়েছে। একদিন ওই বেগম স্বামী আমার একটি মিসকিন খেতে এসেছিল, খেতে দিতে পারেনি, তার গলাকে ধরতে ধরতে গলার কলারটাকে টানতে 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 বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও, ধন সম্পদ থাকার পরেও জীবনে কোনোদিন মিসকিনকে খাবার দিত না, জীবনে কোনোদিন মিসকিনকে টাকা পয়সা দিত না, মসজিদ মাদ্রাসায় কোনোদিন টাকা পয়সা দিত না, কবরস্থান ঈদগাহতে জীবনে টাকা পয়সা দিত না। এই বেয়াদব কবরস্থান যাবে, কবর হবে তার মৃত্যু হবে, সেই কবরে তাকে দাফন করা হবে। সেই জন্য ভিক্ষা চান্দা করতে এসেছিল, কালেকশন করতে এসেছিল। একদিন ওই বেয়াদব স্বামী আমার দেয়নি, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আজকে সেই নিজেই ফকির হয়েছে, নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে না। তখন স্বামী বলছে, ও প্রিয়তমা, আমি হলাম সেই ফকিরটি, আমি হলাম সেই লোকটি যাকে তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই লোকটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার বর্তমান স্বামী। আহা,
তার জন্যই আল্লাহ বলছেন কি ছায়া, তার জন্য আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও বিবি রে, আমি আল্লাহর কাছে ওই দিন হাত তুলি, আমি আল্লাহ তোমার নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এক হচ্ছে মুসাফির, না এক হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হচ্ছে মুসাফির, তৃতীয় হচ্ছে মাজলুম। আমি আল্লাহকে বললাম আল্লাহ জীবনে কোনোদিন মিসকিন ফকিরকে খেতে দিতে পারেনি, আজকে আমি খাবার চাইলাম খেতে দিতে পারলো না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। আজ সেই দিন আল্লাহ আমার কবুল করে নিয়েছে এই ভাষাকে। আমি আল্লাহকে সেই দিন বলেছিলাম আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা, ফকির থেকে টাকা পয়সা ধন দৌলত দাও, আমি কোনো মিসকিনকে ঘোরাবো না, আমি কোনো মিসকিনকে ঘোরাবো না, কোনো মাদ্রাসার আলেম, কোনো মসজিদের ইমাম সাহেবকে ঘোরাবো না, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, টাকা পয়সা দাও। বিবি রে, তোমার প্রথম স্বামীর কাছ থেকে তুমি তালাক হয়ে গেছো, আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর আস্তে আস্তে ধন সম্পদ আল্লাহ কেড়ে নিয়েছে, আর তোমাকে বিয়ে করার পরে আস্তে আস্তে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে দিয়েছে। ওই জন্যই তো আল্লাহ বলছেন স্ত্রীদেরকে, যারা স্ত্রী হয় স্বামীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে স্ত্রী। স্ত্রীদেরকে মাল বলা হয়েছে, স্বামীর সবচাইতে দামি সে হচ্ছে স্ত্রী। জি, আর একই বলা হয় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ভাইজান, আল্লাহর কাছে তিনজন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এক পিতামাতা, দুই হচ্ছে মুসাফির। আজকে আমরা দুইজন বক্তা এসেছি, আমরা হচ্ছে মুসাফির। আমাদের হাতে যা দোয়া করবেন, যেটা যে উদ্দেশ্যে দিবেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এটা আমার নবী 1450 বছর আগেই বলে দিয়েছেন। আমরা যখন এলাম, আপনাদের গ্রামে যখন ঢুকলাম, প্রবেশ করলাম, তখন দেখলাম আকাশ জোড়া মেঘ, এত তুফান উঠেছে মনে হচ্ছে বৃষ্টি হবে। বিজলির আওয়াজ পেয়েছিলেন না? পেয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে, আমরা দুইজন বক্তা, আমরা এই স্টেজের দুইজন বক্তা, আমরা আল্লাহর কাছে হাত তুলে দিলাম, আল্লাহ এই গ্রামের ইজ্জত তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাদের কথা শোনো, তার কারণ তোমার নবী যে বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কবুল হবে, তার মধ্যে আমরা মুসাফির। আল্লাহ মুসাফির হয়ে দুইজন বক্তা এখানে এসেছি, আল্লাহ তুমি পানিকে তুমি রুখিয়ে দাও, তোমার হাতের খেল, তুমি যেখানে ইচ্ছা সেখানে পানি দিবে, যেখানে ইচ্ছে তুমি পানি দিবে না। আল্লাহ এখানে তুমি পালা ফেলেছো, এই হিলি গ্রামে, হিলি জায়গাতে পানি হবে। আল্লাহ তুমি কিছুক্ষণের জন্য, 2-4 ঘন্টার জন্য তুমি পানিকে তুমি বন্ধ করে দাও। আমরা দুইজন বক্তা মসজিদে বসে বসে আমরা দোয়া করছিলাম। আল্লাহর কি কারিশমা দেখেন, এখন আকাশ সুন্দর হয়ে আছে, জি কত সুন্দর ঠান্ডা হয়ে আছে, বিজলি চড়কাচ্ছিল, বিজলির আওয়াজ নাই, আকাশে পানি ছিল, আকাশের পানি নাই, তাই না? তো আমরা মুসাফির, আমাদের দোয়া কবুল হয়েছে না হয়নি? হয়েছে ইনশাআল্লাহ। এই গ্রামে এমন কোন মানুষ নাই যে 10,000 20,000 টাকা ইনকাম করনে বলা নাই। এমন মানুষ আছে যে 50,000 টাকা ইনকাম করেন মাসে, এমন মানুষ আছে 60,000 টাকা ইনকাম করেন মাসে। জি, আমি আপনাদের জন্য, আমি মুসাফির, দোয়া দিতে এসেছি। দোয়া, এই দোয়া ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে যাব। আজকে যেমন আমার আল্লাহ আমার দোয়াকে ফেরত দেয়নি, আকাশের পানিকে শেষ করে দিয়েছে, আকাশের পানিকে যেমন রুখিয়ে দিয়েছে, আমিও আজকে আপনাদের জন্য দোয়া করব, যাতে করে আপনারাও যেন, আপনাদের পরিবার যেন সুস্থ থাকে, আপনাদের পরিবার যেন সুস্থ থাকে, আপনারা বালা মুসিবত থেকে যে দূর থাকেন, এবং আত্মীয় স্বজন যারা মারা গেছে এদের জন্য দোয়া করব, যে পাপ হয় কবরে, যে শাস্তিগুলো হয় ওই শাস্তি থেকে দূর হবে, শাস্তি মোচন হবে আমাদের দোয়াতে। এটা আল্লাহর নবী 1450 বছর আগেই বলে দিয়েছেন। ভাইজান, এই কবরস্থানের জন্য জালসা, কবরস্থান ঘেরা হবে নাকি না হবে? কবরস্থান কিনা হবে? আরে কবর আপনি নিজেই সেই কবরে যাবেন। আজকে যদি আপনারা না দেন, তাহলে কোন লজ্জায় সেই কবরে আপনি যাবেন বলেন? আপনারা আজকে কবরস্থান করে যাবেন, আপনার ছেলে মেয়ে পোতা পতিন থেকে নিয়ে বলবে যে এটা আমার দাদা নানা করে গেছে এই কবর। আপনাদের নাম থাকবে, সুনাম থাকবে, এই কবরস্থান আমার দাদা বাপ দাদা করে গেছে। জি ভাইজানেরা,
এই কবর, আল্লাহ আকবার। কিছু কাঞ্জুস মানুষ আছে দেখবেন, জি যারা কাঞ্জুস যারা আছে দান করবে না, কবর ঘেরবে। এক জায়গায় এক ঘটনা ঘটে গেছে, চাঁদা করতে গিয়েছে কবরস্থানের কমিটিরা যে কবরস্থানকে ঘেরবো তার জন্যই। কি কেন চাঁদা চাইছে? একজন বড় লোকের বাড়ি গিয়েছে, ভাই আমরা কবরস্থান ঘেরবো তো একটা জালসা করব, চাঁদা দেন। তখন বলছে, আচ্ছা বলতো তোরা জালসা করে কি হবে? জালসা করে কোনো ফালতু কোনো কাজ টাজ দিবে না, জালসা করতে হবে না, ফালতু কাজ মানে ও টাকা দিবে না, তার জন্য শুধু কাচমচ করছে। লাস্টে 2 টাকা দিবে, যাও 2 টাকা দিবে, চলে যাও। ওই রকমই আর একটা বকিলের কাছে পৌঁছে গেছে কমিটি, বলছে ভাই আমরা জালসা করব, কিছু চাঁদার দরকার ছিল, চাঁদা দেন। ও তখন বলছে, বল আমার 2টি প্রশ্নের উত্তর যদি তোরা দিতে পারিস, করতে হবে না, জালসাই বক্তা খরচ, জালসা রাখবো, একাই বহন করবো, বল 2টি প্রশ্নের উত্তর। বলছে হ্যাঁ বলো। তোরা জালসা কেন করবি? একটা প্রশ্ন, তোরা জালসা কেন করবি? বলছে কবরস্থান ঘেরবো তার জন্যই জালসা করবো। প্রশ্ন, আচ্ছা বলতো যারা বাইরে ঘুরছে তারা কবরের ভিতরে যেতে চায় না, আর যারা কবরের ভিতরে যারা ঢুকে গেছে তাদের বাপের ক্ষমতা নাই যে তোর কবরস্থানের ফল করবে। যারা বাইরে জিন্দা মানুষ ঘুরছে তারা মরতে চায় না, কবর যেতে চায় না, আর যারা কবর ঢুকে গেছে কবরের মধ্যে তাদের বাপের ক্ষমতা নাই যে তোর বাপের জমিকে দখল করে নিবে। তাহলে ঘেরাই তো আছে রে বাবা, ঘেরবি কেন? কথা বুঝতে পারছেন? যারা বাইরে আছে ওরা কবর যেতে চায় না, যারা কবরের ভিতরে ঢুকে গেছে ওদের ক্ষমতা নেই যে তোর বাপের জমিকে দখল করবে। তো ঘেরাই তো আছে রে বাবা, ঘেরবি কেন? আর জালসা কেন করবি? এই যে বকিলের কাণ্ড ভাই, ওই ঘেরার জন্য নয়, এটা কবরস্থান কেনার জন্য। আপনারা মারা যাবেন, এটা আজকে হয়তো আপনি দান করলেন, 1 মাস 2 মাস পরে হয়তো আপনি থাকবেন না, ওই কবরস্থানে আপনার জায়গা হয়ে যাবে। ভাইজান, এখানে কোনো আল্লাহর বান্দা বান্দি এরকম বান্দারা আছেন যে কবরস্থানের জন্য 10টি হাজার টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? 10টি হাজার টাকা দোয়া করবে ইনশাআল্লাহ। আমরা মুসাফির, আজকে যেমন মেঘ কেটে গেল, বৃষ্টি কোথায় চলে গেল, আমরা 2 জন মুসাফির আল্লাহর কাছে দোয়া করেছিলাম, বৃষ্টি যেমন হটে গেল। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আমি দোয়া করব আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, আপনাদের হায়াতের জন্য। আরে কত টাকা আপনার শেষ করে দিন, কত টাকা কোন দিকে যতক্ষণ পর্যন্ত ইসরাফিল ফেরেশতা সিংহায় যতক্ষণ পর্যন্ত জি সাদকায়ে জারিয়া এই 10টি আরশের ছায়া আমি দান করব। জি এই দেখেন, যখন হাসরের ময়দান হবে অতি নিকটে যখন চলে আসবে সূর্য, কারি 1 হাত দূরে কোন জায়গাতে দেখা আছে যে খুব ঘন্টা তুমি পানিকে রুখিয়ে দাও, আমার 2টি ঘন্টা আমার বক্তব্য চলবে, আল্লাহ 2টি ঘন্টা তুমি পানিকে রুখিয়ে দাও। তোমার মসজিদের জন্য জালসা হচ্ছে মাবুদ, এই মসজিদ তোমার ঘর, এই মসজিদের জন্য আজকে তার পরিবারকে তুমি শান্তিতে রাখো। যেই দিন মারা, যেই দিন কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তুমি এই দানের বদলে